নিরপেক্ষ প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। স্বাধীনতার সপক্ষে অনেক বক্তব্য, অনেক কোটেশন দেওয়া যায়, কিন্তু দার্শনিক ভল্টেয়ারের এই কথার উপরে আর কোনো কথা হতে পারে না। গণতন্ত্র চর্চার জন্য এর চাইতে আর কোনো বড় কথা হতে পারে না। এটাও কিন্তু গণতান্ত্রিক কোনো চিন্তা চেতনা না, এটাও কিন্তু আপনার মানুষের স্বাধীনতার উপর আক্রমণ, এটাও কিন্তু স্বাধীনতা বিরোধী একটি কাজ। এটা করা উচিত হবে না। আজকে পার্লামেন্টে বা বিভিন্ন জায়গায় যেতে দেখছি যে আমি এখনো বলতে চাই, ওই পুরনো কথাটাই বলতে চাই ভল্টেয়ার, ফরাসি দার্শনিক ভল্টেয়ারের, যে আমি আপনার সাথে বিরোধিতা করতে পারি, আপনার সাথে সমালোচনা করতে পারি, কিন্তু আপনার ওই যে কথা বলার অধিকার জন্য আমি আমার জীবন দিতে পারি। এত বড় মানে মানে স্বাধীনতার সপক্ষে অনেক বক্তব্য, অনেক কোটেশন দেওয়া যায়, কিন্তু দার্শনিক ভল্টেয়ারের এই কথার উপরে আর কোনো কথা হতে পারে না। গণতন্ত্র চর্চার জন্য এর চাইতে আর কোনো বড় কথা হতে পারে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং সেটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি। আমরা গণতন্ত্রের নামে, এমনকি সমাজতন্ত্রের নামেও আমরা টাকা লুটপাট হতে দেখিনি, টাকা পাচার হতে দেখিনি, ব্যাংক লুটপাট হতে দেখিনি। আপনার সংবিধানের মধ্যে সমাজতন্ত্রের অঙ্গীকার করা হচ্ছে, পঞ্চদশ সংশোধনীর মধ্যে আমরা যেটি দেখলাম, কিন্তু এদিকে আবার ব্যাপক হারে বেধড়ক টাকা লুটপাট হচ্ছে, ব্যাংক লুটপাট হচ্ছে, মানে সরকারি টাকা, জনগণের টাকা পাচার হচ্ছে। টাকা পাচারের একটা মহাসমারোহ তৈরি সমাজের মধ্যে ক্রমাগতভাবে এক বৈষম্যের ভয়াবহ রূপ আমরা দেখতে পেলাম। তো এই যেটাকে বলা হয় ক্রনিক ক্যাপিটালিজম, বৈষম্যের চরম রূপ এবং নষ্ট পুঁজিবাদ তৈরি হয়েছে বিগত সময়গুলোতে। এখন আমাদের কথা হচ্ছে যে, আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে, এখন যে সময়টি আমরা পাচ্ছি, এই সময়ের মধ্যে আমাদেরকে সবকিছু মানে একটা স্ট্রিম লাইনিং করার জন্য, গণতন্ত্রকে স্থায়িত্ব দেওয়ার জন্য এবং গণতন্ত্রকে প্রাণবন্ত করা এবং টিকিয়ে রাখা, চিরজীবী করার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, সেগুলো এখন থেকেই করা দরকার। শুধুমাত্র ভোট, নির্বাচন এটা গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়, এটা অনেকেই বলে থাকেন, কিন্তু আর যে মাপকাঠিগুলো আছে, এই ভোট নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন যে হবে, যে সরকার আসবে, সেই সরকার কি কি কাজগুলো করবে এবং তার কি কি দায়িত্ব, যে দায়িত্বের মধ্যে গণতন্ত্রটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে, সেই শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর জন্য আমাদেরকে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার, সেই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে সেটার চর্চা করা। অবশ্যই আমি আগেও বলেছি যে বিচার বিভাগ স্বাধীন এবং প্রশাসন, আমাকে যদি কি বলে যে প্রশাসনে অবশ্যই নিরপেক্ষ ব্যক্তিকে সেখানে রাখতে, কিন্তু নিরপেক্ষ ব্যক্তি যাচাই করার উপায় কি? তার মেধা। একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আমরা ব্রিটিশের অনেক কিছুই সমালোচনা করি, কিন্তু কিছু কিছু তো বিষয় ছিল যেগুলোকে আজও অবধারিত হিসেবে রাখতে হবে, কিন্তু ওটাকে ওখান থেকে ডেটোরেট করে গেছে। ব্রিটিশ যতটুকু যে প্রশাসনটা দিয়েছিল, সেখান থেকে আরো অধঃপতন ঘটেছে। একেবারে দলীয় চেতনার দ্বারা আমরা দেখতে পাই, কি বলে যে ওই ডিসিটা আমাদের লোক কিনা, ওই বিভাগীয় কমিশনার কোন রাজনৈতিক দল, এই করতে গিয়ে কিন্তু বিভাজনটা চরম পর্যায়ে চলে যাবে এবং এটা আলটিমেটলি গণতন্ত্রের অধঃপতন হবে এবং রাষ্ট্রের অধঃপতন। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না, আমার কথাটা হচ্ছে সেটা যেন পুনরাবৃত্তি না হয়। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। নিরপেক্ষ প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। আর সুশাসন নিশ্চিত করতে পারলে আপনি আপনার স্বাধীনতা, আপনার নাগরিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় স্বাধীনতা দুটোই নিশ্চিত করতে পারবেন। রাষ্ট্রীয় স্বাধীনতা কিভাবে? আপনি যখন সুশাসন থাকবে না, তখন বিশৃঙ্খলা হবে, অবাধ লুটপাট হবে, জনগণের টাকা লুটপাট হয়ে দেশের বাইরে যাবে, দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে। তখনই তো
আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। কি বলবে? যে এটা ফেইল্ড স্টেট। কত কি কথা এখন, কত কি টার্ম আমরা এখন শুনতে পাই। ফেইল্ড স্টেটের কথা বলে টলে নানাভাবে হস্তক্ষেপ করার সুযোগ।